উপদেষ্টা 22 জুলাই বিপ্লব যদি সফল না কোনো আর্মি প্রোটেকশন নেই, বিডিআর প্রোটেকশন নেই, র্যাব প্রোটেকশন নেই, তবে আমাদের প্রোটেকশন আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোটেকশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই 800 শিক্ষকের প্রোটেকশন আমার 18,000 শিক্ষার্থী। সুতরাং সাবধান, সাবধান, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো উচ্চারণ দ্বিতীয়বার যেন না কারো শক্তি নেই আমাদেরকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়ার। এই সরকার আমাদের সরকার, আমাদের আন্দোলনের সরকার। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আর কাল বিলম্ব করবেন না। আপনারা আসুন, খুব দ্রুত আসুন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিন। আপনারা যদি সেই ঘোষণা দেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল হিসাবে দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, 2 মিনিটের মধ্যে আমার শিক্ষার্থীদের নিয়ে আমি ক্যাম্পাসে ফিরে যাব। আর যদি দেয়া না হয়, আমি এই ঘোষণাও দিচ্ছি, যতদিন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে, আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব। আর আরেকটি কর্মসূচি, যেহেতু সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এখানেই আছে, তো ওই ক্যাম্পাস অটো শাটডাউন, ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই, সুতরাং আমাদের দাবি আগে মানতে হবে, সুস্পষ্ট ঘোষণা দিতে হবে, তারপরেই আমরা আমাদের এই স্থান ত্যাগ করব, আমাদের পরবর্তী কর্মসূচি দেব। আমাদের জবি ছাত্র ঐক্য নামে আমাদের যত ক্রিয়াশীল সংগঠন আছে সবাই একই ব্যানারে একত্রিত হয়ে 3 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। প্রথম দাবি হলো, যতক্ষণ পর্যন্ত আবাসিক হল নির্মাণ না হবে প্রতিটি শিক্ষার্থীকে 70% আবাসন ভাতা দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল, নিড বেসিস আমাদের যে বাজেট, সেই বাজেট আমাদের অ্যাকাউন্টস থেকে করে দেয়া হয়েছে, সেটি 306 কোটি টাকা, এর আগেও দেয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে 900 কোটি টাকা বাজেট পায়, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেট দেয়া হয় 140 কোটি টাকা। এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে না। আমরা নিড বেসিস 306 কোটি টাকার আমাদের উপস্থাপিত বাজেটটি কর্তন না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। আর তৃতীয় দাবিটি ছিল, আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসের যাবতীয় কাজ যেন সরকারের অগ্রগতিমূলক যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয়, এটা আমরা বলেছিলাম। তো সেই 3টি দাবি নিয়ে আমরা গতকালকে মার্চ ফর যমুনা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা আমরা এসেছিলাম। আমরা কাকরাইল মসজিদ পার হওয়ার আগেই আপনারা আপনাদের মিডিয়াতে সেটা প্রচার করেছেন, আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের শিক্ষকদের উপর নির্বিচারে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে, রাবার বুলেট ছোড়া হয়েছে এবং সর্বশেষ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে বেধড়ক লাঠিপিটা করা হয়েছে। আমি ব্যারিকেড ভেঙে গিয়ে পুলিশের দায়িত্বশীল ভাইদেরকে হাত জোড় করে ক্ষমা চেয়েছি যে আমার শিক্ষার্থীর উপর একটি আঘাত করবেন না, আমি সব কন্ট্রোল করব, আমার শিক্ষার্থীরা কোনো উশৃঙ্খল আচরণ করবে না। তারা আমার কথা শুনেনি। এই জন্য আমাদের আরেকটি দাবি, যে পুলিশরা ফ্যাসিবাদী আমলে নির্বিচারে লাঠিচার্জ করত, মানুষকে গুম করত, খুনসম্যহীন এই সরকারের সময়
বৈষম্যহীন এই বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী পুলিশ দ্বারা নির্যাতিত হতে পারে না, তার বিচার করতে হবে। আমরা এই দাবি